মধ্যপ্রাচ্যে কি আবারও বড় যুদ্ধের ইঙ্গিত? যুক্তরাষ্ট্রের কথিত ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল নিয়ে শুরু হয়েছে তীব্র গুঞ্জন, আর এর মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের নাম। গুঞ্জন উঠেছে ইরানের দিকে ছুটবে যুক্তরাষ্ট্রের গোপন সুপার মিসাইল। তবে এর ঠিক কয়েকদিন আগেই ইরান থেকে ঘোষণা এসেছিল নতুন অস্ত্রের। তবে কি ইরানের ভয়েই এবার নিজেদের মহা অস্ত্র সামনে আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে খবর আসছে, প্রথমবারের মতো মাঠে নামছে যুক্তরাষ্ট্রের হাইপারসনিক মিসাইল ডার্ক ইগল। তবে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, ইরানের নতুন অস্ত্রের ভয়েই কি তবে এই ভয়ঙ্কর অস্ত্র নামাচ্ছে দেশটি? কারণ সম্প্রতি ইরানের নৌবাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি মন্তব্য করেছিলেন, দেখলেই শত্রুর হার্ট অ্যাটাক, এমন এক রহস্যময় অস্ত্র নিয়ে সামনে আসছে ইরান। আর ঠিক এই সময়ই আলোচনায় যুক্তরাষ্ট্রের কথিত ডার্ক ইগল। এদিকে সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, যুক্তরাষ্ট্রের এই ডার্ক ইগল ব্যবহার হলে নাকি পুরো যুদ্ধের সমীকরণই বদলে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ডার্ক ইগল নামের একটি গোপন হাইপারসনিক মিসাইল মোতায়েনের পরিকল্পনা করছে, যা শব্দের বহুগুণ গতিতে ছুটে গিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এই খবর সামনে আসতেই শুরু হয়েছে তীব্র আলোচনা। তাহলে কি ইরানকে ঘিরে নতুন ধরনের সামরিক সংঘাতের দ্বার খুলছে? বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম মধ্যপ্রাচ্যে নতুন এই হাইপারসনিক মিসাইল পাঠানোর অনুরোধ করেছে। ধারণা করা হচ্ছে, ইরান তাদের কিছু ব্যালিস্টিক লঞ্চার এমন দূরত্বে সরিয়ে নিয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে সহজে আঘাত করা যাচ্ছে না। আর এই কারণেই নাকি ডার্ক ইগল ব্যবহারের আলোচনা সামনে এনেছে, যার সম্ভাব্য পাল্লা প্রায় ২,৭৭৬ কিলোমিটারের বেশি বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, বিষয়টি সরাসরি যুদ্ধ শুরুর ইঙ্গিত নয়, বরং এটি একটি ডিটারেন্স স্ট্র্যাটেজি, অর্থাৎ প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখার কৌশল। যুক্তরাষ্ট্র সাধারণত তাদের উন্নত প্রযুক্তির অস্ত্র প্রকাশ করে প্রতিপক্ষকে রাজনৈতিক ও সামরিকভাবে সতর্কবার্তা দেয়। তবে বাস্তবতা হলো, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি নিষ্ক্রিয় নয়। সাম্প্রতিক সময়ে কিছু আকাশ প্রতিরক্ষা সক্ষমতা কার্যকরভাবে কাজ করছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে, যদিও যুক্তরাষ্ট্র বলছে তারা আকাশে আধিপত্য ধরে রেখেছে। এদিকে বর্তমানে দুই পক্ষই নৌপথ ও কৌশলগত এলাকায় চাপ বৃদ্ধি করছে বলে বিশ্লেষকদের ধারণা। একই সঙ্গে চলমান উত্তেজনা যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ও অস্ত্র সরবরাহ ব্যবস্থার উপরও চাপ তৈরি করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কূটনৈতিক আলোচনা এখনো অচল অবস্থায়। ফলে সামরিক উত্তেজনা কমার বদলে বরং ধীরে ধীরে বাড়ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। JBS হোল্ডিংস লিমিটেড। এ অবস্থায় প্রশ্ন উঠছে, ডার্ক ইগল সত্যি মোতায়েন হবে কিনা বা ইরানের বিরুদ্ধে সরাসরি ব্যবহার করা হবে কিনা, এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবে একথা স্পষ্ট, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অত্যন্ত সংবেদনশীল এক পর্যায়ে পৌঁছে গেছে। আর এই উত্তেজনার মধ্যেই বিশ্ব এখন তাকিয়ে আছে একটা প্রশ্নের দিকে, ইরানের নতুন অস্ত্রের ভয়েই কি যুক্তরাষ্ট্র সামনে আনছে ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।